মানুষের ভালোবাসায় মানুষের মিছিলে মিশে গিয়ে তাদের সুখ দুঃখকে সবার কাছে পৌঁছে দিচ্ছে নাগরিক ডিজিটাল। কিশোরগঞ্জের মনু মিয়া মৃত্যু সংবাদ শুনলেই যিনি ঘোড়ার পিঠে করে ছুটে যান কবর খুঁড়তে। নাগরিক ডিজিটালে খবর প্রকাশের পর সারা দেশের মানুষের ভালোবাসায় সিক্ত মনু মিয়া। সমাজের নানান অসঙ্গতি, অসহায় মানুষের আর্তনাদ, আহাজারি হৃদয়বান মানুষের কাছে পৌঁছে দেওয়ার প্রত্যয় নিয়ে কোটি মানুষের পাশে রয়েছে নাগরিক। বগুড়ার প্রামাণিক দম্পতির করুণ কাহিনী প্রকাশের পর সর্বমহলের আবেগে সিক্ত হয় বয়োবৃদ্ধ দম্পতি। তাদের পাশে দাঁড়ায় র্যাব ও বিত্তশালীরা। কেমন আছেন দ্বিতীয় বিশ্বযুদ্ধের সৈনিক আব্দুল মান্নান? কি ঘটেছিল তার জীবনে? বনকর্মী নুরুল্লাহর চাকুরি জীবনের গল্প, হরিণের সাথে একই থালায় ভাত খাওয়া, প্রাণীর প্রতি মানুষের এই অসীম ভালোবাসা দর্শকদের সামনে তুলে ধরে নাগরিক ডিজিটাল। নাগরিকে খবর প্রচারের পর ৫৪ বছর ধরে বাংলাদেশে আটকে থাকা বীর বাহাদুর ফিরে গেছেন নেপালে তার পরিবারের কাছে। ২ হাত না থাকার পরেও হাবিবের ক্লাসের সেরা ছাত্র হয়ে ওঠার গল্পটাও দাগ কেটেছে দর্শকদের হৃদয়ে। জনগণের সামনে দুর্নীতিবাজ সরকারি কর্মকর্তা মালা খান ও তুষারমোহন সাধুখার মুখোশ খুলে দিয়েছিল নাগরিক টিভি, জানিয়ে প্রশাসনেও তোলপাড় সৃষ্টি হয়। সারা দেশের বিভিন্ন জেলার নানা আলোচিত ঘটনার পাশাপাশি কিছু প্রতিবেদন, বিনোদন আর হাস্যরসের খোরাক জুগিয়েছে সারা বছর। নমে টাওয়ারে রহিম বক্সের রাজকীয় জীবন কিংবা ১০ বছরে ২১ বিয়ে করা মরু মিয়ার কাহিনী শুনে দর্শক বিনোদিত হয়েছে। ঠিক এমনিভাবে নাগরিক ডিজিটালের সাক্ষাৎকারে এসে ডাক্তার মুনিয়া শুধু বাংলাদেশ নয়, সারা বিশ্বের বাংলা ভাষাভাষীদের কাছে হাস্যরসের খোরাকে পরিণত হন। আবার ২ হাতহীন মিরাজের সাফল্যের গল্প নাগরিক ডিজিটালের দর্শকদের অনুপ্রেরণা জুগিয়েছে। বছরের শেষ ভাগে এসে নদের চাঁদের গল্প যেমন মানুষ দেখেছে, তেমনি গরিবের বিরাট কোহলি আর বহুল আলোচিত ফারজানা সিথির খোলামেলা কথাও সাধারণের মন কেড়েছে। এভাবেই সকলের ভালোবাসা আর সমর্থন নিয়ে নতুন বছরেও চলতে চায় নাগরিক ডিজিটাল।